এই জন্য কেউ যেন রমজান মাসে রোজা যেন ছেড়ে দেবেন না, সকলেই রোজা রাখবেন। এই কয়দিন পরে আসছে রমজানুল মুবারক, রোজা, রোজার মাস। এই রোজার মাসে যেন কেউ যেন রোজা ছেড়ে দেবেন না। খবরদার, বালেগ বালেগা, সাবালক সাবালিকা, প্রত্যেকের জন্য রোজা মাস। যুবক ভাইরা কেউ যেন রোজা ছেড়ে দেবেন না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। শাহরু রমাদান, এই সেই রমজান মাস, উনজিলা ফীহিল কুরআন, যে মাসে আমি আল্লাহ কোরআন শরীফ নাজিল করে দিয়েছি। এর ব্যাখ্যা এসেছে, কিতাবের মধ্যে এসেছে, শুধু রমজান মাসে কোরআন শরীফ নয়, বরং যত আসমানি কিতাব আল্লাহ কোরআন শরীফ ছাড়াও সমস্ত আসমানি কিতাবগুলোকে আল্লাহ রমজান মাসেই নাজিল করে দিয়েছিলেন। রোজার মাসটা রহমতের মাস, দোয়া কবুলের মাস। আপনি যেটা আল্লাহর দরবারে বলবেন সেটাই কবুল হয়ে যায়। জোরে বলবেন না, আরো জোরে বলবেন না। এই যে রমজান মাসে, রমজান মাসে যখন বান্দা রোজা রাখে, ওই সময় বান্দার মুখ দিয়ে যে দুর্গন্ধ বার হয়, ও বাবাজি আমার ভাইরা, দীর্ঘক্ষণ খালি পেটে থাকলে, না খেয়ে থাকলে মুখ দিয়ে একটা গ্যাস বার হয়, মুখ দিয়ে একটা দুর্গন্ধ বার হয়। আমার আল্লাহ বলছেন, শোনো, ওই দুর্গন্ধটা আমার কাছে কোনো দুর্গন্ধ নয়। এটা পৃথিবীর মানুষকে বড় খারাপ লাগে, পৃথিবীর মানুষকে বড় খারাপ লাগে, পৃথিবীর মানুষ ঘৃণা করে, না ছিটকায়, কিন্তু আমার আল্লাহর কাছে নয়। আমার আল্লাহর কাছে ওটা মুশকি আম্বারের চেয়েও বেশি খুশবুদার হিসাবে আল্লাহ কবুল করে নেয়। এই রমজান মাসে যদি কেউ একটা ফরজ ইবাদত করে, অন্য মাসে আমার আল্লাহ 70টা ফরজের সমতুল্য সওয়াব আল্লাহ দিয়ে দেয়। এই রমজান মাসে যদি কেউ একটা নফল ইবাদত করে, অন্য মাসে আমার আল্লাহ ইচ্ছা করলে ফরজের সমতুল্য সওয়াব আল্লাহ দিয়ে দেয়। রমজান মাসে বান্দা যদি ক্লান্ত হয়ে বিছানায় একটু ঘুমিয়ে যায়, আমার আল্লাহ সহ্য করতে পারে না। বান্দা একটু বিছানায় ঘুমিয়ে গেছে, সারাদিন ধরে মুদিখানা দোকানটা চালিয়েছে, ও বাবাজি আমার ভাইরা, ও বাবাজি আমার ভাইরা, মুদিখানা দোকান চালিয়ে বান্দা একটু ক্লান্ত হয়ে পড়েছে। ওই বান্দা একটু ক্লান্ত হয়ে পড়েছে, বান্দা ঘরেতে এসে গোসলটা করে নিয়েছে, গোসলটা করে ওযুটা করে জোহরের নামাজটা বান্দা পড়ে নিয়েছে। জোহরের নামাজটা পড়ে নিয়ে ওই বান্দা একটু বিছানায় গিয়ে শুয়ে পড়েছে। বান্দা মনে মনে ভাবছে, শরীরটা আমার ভালো লাগে না, বান্দার একটু জানে কষ্ট হচ্ছে, গলাটা শুকিয়ে গেছে, ভিতরটা শুকিয়ে গেছে। ওই বান্দা যখন বিছানায় শুয়ে পড়েছে, বান্দা বিছানায় শুয়ে আছে, বিছানায় শুয়ে শুয়ে কিছুক্ষণের মধ্যে বান্দার চোখে ঘুম এসে গেছে। বান্দা যখন ঘুমিয়ে পড়ে, আমার আল্লাহ আর সহ্য করতে পারে না। ও আমার মালায়েকা ফেরেশতারা, দেখো 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 দেখো, এটা হলো আমার রোজাদার বান্দা, এটা হলো আমার রোজাদার বান্দি। সারাদিন রোজা রেখে আমার বান্দা একটু ক্লান্ত হয়ে বিছানায় ঘুমিয়ে পড়েছে। আমি আল্লাহ বলি, ও মালায়েকা ফেরেশতা, আমার বান্দা যতক্ষণ ঘুমিয়ে থাকবে আমি আল্লাহ সহ্য করতে পারি না। আমার বান্দা যতক্ষণ বিছানায় ঘুমিয়ে থাকবে আমি আল্লাহ বলি, ওর নেকির খাতায় ও আমার মালায়েকা ফেরেশতারা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে তাসবিহ পড়ার সওয়াবটা ওর নেকির খাতায় লিখে দাও। থাকলেও নেকি পাবে, এই মাসেতে ঘুমিয়ে থাকলেও নেকি পাবে। আল্লাহ এত খুশি হয়ে যায়। এই জন্য রোজার মাসে খবরদার কেউ যেন রোজা ছেড়ে দেবেন না, রোজা ছেড়ে দেবেন না, সকলেই আপনারা রোজা রাখবেন। রোজার মাস
দোয়া কবুলের মাস, ইবাদতের মাস, আল্লাহকে রাজি করার মাস, আল্লাহর সন্তুষ্টির মাস। এইজন্য রোজার মাস, সকলে রোজা রাখবেন, কেউ যেন রোজা ছেড়ে দেবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রোজা রাখো, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। সুতরাং তোমাদের মধ্যে যদি কেউ রমজান মাস পায়, সে যেন অবশ্যই অবশ্যই রোজা রাখে। যে রমজান মাস পাবে সেই রাখবে। এর ব্যাখ্যায় এমনটাই বলা হয়, কেমন? যদি কোনো নাবালক ছেলে সাবালকে পদার্পণ করে বা সাবালকের নিজে যদি বুঝতে পারে, সাবালক বলে যদি বুঝতে পারে, চিহ্নিত হয়, তাহলে রোজা যখন তার উপরে এসে পৌঁছে যাবে, সে 100% তাকে রোজা রাখতে হবে। যদি কোনো মহিলা হায়েজ নিফাস বা পিরিয়ড থেকে পবিত্র হয়, সে যদি রোজার মাস পেয়ে যায়, সে অবশ্যই রোজা রাখবে, অবশ্যই রোজা রাখবে। যদি কোনো অমুসলিম, যদি কোনো গায়ের কম, যদি কোনো অমুসলিম গায়ের কম, সে যদি রোজার মাস পেয়ে গেলে, এই গায়ের কম ব্যক্তিটা যদি ঈমান কবুল করে অর্থাৎ আল্লাহকে মেনে নেয়, বিশ্বাস করে নেয়, এরপরে যদি সে রোজার মাস পেয়ে যায়, অবশ্যই রোজা রাখবে, অবশ্যই রোজা রাখবে। যদি কোনো অসুস্থ ব্যক্তি ঠিক রোজার মাসের আগেই বা এই রোজার মধ্যেই বা রোজার মাসের আগেই সে যদি সুস্থ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার রোগকে যদি সুস্থ করে দেয়, সে যদি আল্লাহ রাব্বুল আলামিন তার রোগকে যদি শিফা দেন বা রোগকে যদি নিরাময় করে দেন, তাহলে ওই মানুষটা যখন রোজা পেয়ে যাবে, ওই মানুষটা রোজার মাস পেয়ে গেলে এই লোকটাও রোজা রাখবে, সুস্থ হয়ে গেলে আবার রোজা রাখতে হবে। কথা বুঝে আসছে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমাদের মধ্যে যে রোজার মাস পাবে, সে যেন অবশ্যই অবশ্যই রোজা রাখে, রোজা যেন কেউ ছেড়ে না দেয়। কথা বুঝে গেল? সকলকে রোজা রাখতে হবে। রোজা ছাড়বে কয়েকটা শ্রেণীর মানুষ, যদিও আমি আগে বলেছি, আর একবার কথা প্রসঙ্গে এসে গেছে বলে তাই বলছি, শোনেন। রোজা ছাড়বে কয়েকটা শ্রেণীর মানুষ। এক নাম্বার কি? এক নাম্বার হচ্ছে যদি কোনো নাবালক শিশু হয়, তার জন্য রোজা ছাড়া। নাবালক শিশু হলে তার জন্য রোজা ছাড়া। আর রোজা ছাড় আছে কার জন্য? রোজা ছাড় আছে কোনো যদি পাগল ব্যক্তি হয়, পাগল, ম্যাড, পাগল, যে নিজের সেন্স হারিয়ে ফেলেছে। কথা বুঝছে? সে নিজেই জানে না কি খায়, নিজে জানে না কি কাপড় পরে আছে, নিজেই জানে না কি করছে, নিজেই জানে না। এরকম পাগল ব্যক্তি হলে তার জন্য রোজা ছাড় আছে, রোজা ছাড় আছে। আর মহিলাদের যদি পিরিয়ডের সময় হয়, ওই সময় তাদের জন্য রোজা ছাড় আছে। আর ফামান কানা মিনকুম মারিদান, যদি কেউ অসুস্থ হয়ে যায়, অসুস্থ বলতে কেমন? রাত 3টের সময় সেহরি খেয়েছে আর বেলা 11টার সময় দেখছে মাথাটা যেন একটু টিপ টিপ করে লাগছে, এরকম লোক আছে না? কথা বলেন না কেন, আছে না? মাথাটা দেখছে টিপ টিপ করে লাগছে, আকাশের দিকে তাকিয়ে দেখে সর্বনাশ, আজকে রোদের তাপও তো খুব বেশি দেখছি। রোদের তাপ দেখি ওর মাথা লাগতে শুরু হয়ে গেছে, আজকে দিনটা কি করে কাটবে। ওয়েদার যখন মেঘলা ওয়েদার থাকে, ওয়েদার যখন পানি হয়, তখন ও রোজা রাখে, চাচা তখন রোজা রাখে। কিন্তু রোদের তাপ যদি বেড়ে যায়, সেদিনই মাথা যন্ত্রণা হয়, কখনো পেটে যন্ত্রণা হয়। এমন কিছু লোক আছে দেখবেন, কথা বলে। আবার কিছু ছেলে আছে দেখবেন যে তারা সারা মাস রোজা রাখবে, সারা মাসের ভিতরে 3টে রোজা রাখবে। একটা প্রথমে রাখবে, প্রথমে একটা, আর একটা রাখবে হয় 10-এ নাহলে 11-এ, আর একটা দেখবেন হয় 27-এ আর নাহলে 29-এ, পুরো গ্যাস। এরকম কিছু ছেলে আছে না? না আছে না? মানে এক একটা রোজাই সে 10টা করে টানবে, এক একটা রোজা রাখবে তো 10টা করে টানবে। মানে এক প্রথম রোজা রেখেছে আর 9টা না রাখলেও চলবে, 10টা হয়ে গেল কমপ্লিট। কথা বুঝতে পারছি? এরকম কিছু আছে দেখবে। আর একটা দিন হয় 11-12তে রাখবে, রেখে 12টা রেখে 12 নম্বরে কি 11 নম্বরে 11টার মাঝখানে একটা রোজা রাখলো, রেখে দিয়ে পুরো 20 পর্যন্ত চালিয়ে দিল, মানে আরো 8টা 10টা যা হয়ে গেল সব কমপ্লিট। এবারে একটা 27-এ দেবে, নালে পুরো শেষে দেবে, দিয়ে ওই পুরো 10টা হয়ে যাবে। এরকম কিছু আছে। 3 রোজায় 30টা কমপ্লিট। আর কিছু লোক আছে, কিছু ছেলে আছে দেখবেন সারা মাসই রোজা রাখবে,
কিন্তু ঈদের দিনে সবার আগে গোসল করে মাথায় পাগড়ি বেঁধে সবার থেকে দামি পোশাক পরে 1.5 কিলোমিটার দূর থেকে আতর মেখে ছড়িয়ে দিয়ে ঈদের কাতারে গিয়ে এমন কায়দা করে দাঁড়াবে, দেখলে মনে হবে যেন 2 মাস রোজা রেখে ফিরছে। আছে না নাই কথা বলে? এরকম লোক আছে কিছু দেখবে যে পুরি সর্বনাশ, চোখে লাগিয়েছে সুরমা, মাথায় দিয়েছে পাগড়ি, একেবারে চকচকে ঝকঝকে জামা পরে একটা বড় নামাজের মুসাল্লা নিয়ে হাসকাতারে নিজের বেটাকে লেসে দাঁড়িয়ে গেল, 7 বছরের বেটাকে লেসে দাঁড়িয়ে গেল, যেন মনে হচ্ছে বাপরে বাপ 2 মাস ধরে রোজা রেখেছে। এমন ড্রেস পোশাক লাগিয়েছে যেন মনে হচ্ছে টাটকা আসমান থেকে নেমেছে। বদমাইশি করার জায়গা পাও না? তোমার জন্য ঈদ, ঈদের মজা পাবে। আর কথা বলেন আপনারা, ঈদের মজা পাবে? ঈদের মজা পাবে? ঈদের মজা কে পাবে বলেন তো? যে রোজা রেখেছে সেই ঈদের মজা পাবে, ঠিক কি না ভুল বলে? আফতারির মজা কে পায় বলেন তো? আফতারির মজা কে পায়? যে রোজা রেখেছে সেই আফতারির মজা পায়, কথা ঠিক কি না ভুল বলে? রোজা রেখে যে আফতার করবে সে মজা পাবে। কেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লিসসাইমি ফারহাতান ফারহাতুন ইযা আফতারা ওয়া ফারহাতুন ইযা লাকিয়া রাব্বাহ। আল্লাহ নবী বলছেন রোজাদারের জন্য 2টা আনন্দ, 2টা খুশি আল্লাহ রেখে দিয়েছেন। একটা আনন্দ কি? সারা দিন রোজা রাখার পরে যখন আফতার নিয়ে বসে ওই সময় মনের ভিতরে একটা খুশির বাতাবরণ জেগে ওঠে। জোরে বলবেন না? আরো জোরে বলবেন না? এই মজাটা কে পাবে? এই মজাটা সেই পাবে যে ব্যক্তি রোজা রেখে ইফতার করতে বসেছে, সেই পাবে, কথা ঠিক কি না বলে বলে। আর কিছু মানুষ আছে দেখবে রোজা রাখে না কিন্তু ফল খেতে যায়, আছে না নাই? ফল খেতে যায় না? কিছু লোক আছে না নাই? কিছু লোক আছে দেখবে রোজা রাখে না কিন্তু ফল খেতে যায়, আছে না নাই? কিছু নেতারা আছে দেখবে রোজা রাখবে না, ওরা রোজা রাখবে কি? ওরা রোজা রাখে না কিন্তু রোজাদারদের দলে ঢুকে যায়, সাদা পাঞ্জাবি পরে, পায়জামা পরে, সাদা নেটের টুপি পরে, আর রোজাদারদের দলে ঢুকে গিয়ে গাপাগাপ করে খাচ্ছে, আছে না নাই? কথা বলে। কিন্তু ওদের ফল খাওয়া হয়, আসলে কিন্তু রোজার মজা কিন্তু রোজার মজা পায় না। রোজার মজাটা পায় না, আফতারির মজা সে পায় না। কারণ সে ফল খেতে গেছে কিন্তু আফতার খেয়ে সে মজা পাবে না, কারণ তার মধ্যে সেই রোজা থাকে না বলে সে মজাও পাবে না। এই জন্য নবী বলছেন মজা কে পাবে? সাইমি ফারহাতান ফারহাতুন ইযা আফতারা ওয়া ফারহাতুন ইযা লাকিয়া রাব্বা। রোজাদারের জন্য 2টা আনন্দ, 2টা খুশি আল্লাহ রেখে দিয়েছেন। একটা আনন্দ হলো সারা দিন রোজা রাখার পরে যখন আফতারের থালা নিয়ে বসে ওই সময় মনের ভিতরে একটা খুশির বাতাবরণ জেগে ওঠে। জোরে বলবেন না? জোরে বলবেন না? ওয়া ফারহাতুন ইযা লাকিয়া রাব্বা। রোজাদার বান্দা বান্দির জন্য আমার আল্লাহ দরবারে আর একটা খুশি জমা থাকে, আর একটা আনন্দ আমার আল্লাহ দরবারে জমা থাকে। সেই আনন্দটা অন্য কিছু নয়, ওয়া ফারহাতুন ইযা লাকিয়া রাব্বা। রোজাদার বান্দা বান্দির সঙ্গে জান্নাতে আল্লাহ পাকের দিদার সাক্ষাৎ হয়ে যাবে। কেউ রোজা ছেড়ে দেবেন না, সকলে রোজা রাখবেন। একমাত্র অসুস্থ ব্যক্তিকে যে হসপিটালের বেডে পড়ে আছে, হসপিটালের বেডে পড়ে আছে, স্যালাইন চলছে, অক্সিজেন চলছে, ডক্টর বলেছে এই লোকটা রোজা রাখতে পারবে না কারণ তার অবস্থা ভালো নয়, বা ইমানদার ডক্টর যদি বলে দেয় আমি যা তার সিচুয়েশন দেখছি রোজা রাখলে মৃত্যুবরণ করতে পারে, সুতরাং এখন রোজা রাখতে পারবে না, এইরকম যদি সিচুয়েশন হয়, এইরকম যদি অবস্থা হয়, তখন তার জন্য রোজা ছাড় আছে। আবার সুস্থ হয়ে তাকে রোজা রাখতে হবে। আর যদি সে রোজা রাখতে না পারে, তার আগে যদি মৃত্যু হয়ে যায়, তার জন্য তাহলে তাকে ফিদিয়া দিতে হবে। বুঝা গেল? ফিদিয়া দিতে হবে, কাফারা দিতে হবে। যদি কেউ একটা রোজা ছেড়ে দেয়, মারাত্মক ব্যাপার। জি, গোলাম আজাদ করতে হবে, 60টা মিসকিন খাওয়াতে হবে, আর অথবা একটা রোজা ছাড়লে আপনাকে 60টা রোজা রাখতে হবে। মারাত্মক ব্যাপার। এই জন্য বাবাজি আমার ভাইরা, রোজা যেন কেউ ছেড়ে দেবেন না। তবে একটা শ্রেণীর মানুষের জন্য রোজা ছাড় আছে, বলে দেবো কাদের জন্য? বলে দেবো ছাড় আছে। আপনাদের কি দূরে কারোর মেয়ের বাড়ি আছে? কোনো
চাচার কি দূরে মেয়ের বাড়ি আছে? দূরে যদি মেয়ের বাড়ি থাকে তাহলে রোজা ছাড়বে আছে? এই তো বলছে আছে। কোথায় আছে চাচা? হ্যাঁ, সন্দেশখালি। তাহলে আপনার যদি রোজা না রাখার ব্যবস্থা করে দিই ভালো হবে না? পেয়েছি একটা লোক, তাড়াতাড়ি বলছে আছে, সন্দেশখালি পাস। যে আচ্ছা, রোজা যদি না রাখতে হয় সেই ব্যবস্থা করে দেবো আপনাকে। রাখবেন? রাখবেন না তো? রাখবেন না? রোজা রাখবেন? রাখবেন? আচ্ছা, রোজা রাখবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা, মানে রোজা ছাড়ার ব্যবস্থা করতে হবে না? ও আচ্ছা। আচ্ছা, যদি মাসলাই যদি ছাড় হয়ে যায়, শরীয়তের হুকুমে যদি ছাড় হয় তাহলে ছাড়বেন? ও সেটার ব্যাপার ভালোই তো বোঝে দেখছি। হ্যাঁ, ভালোই বোঝে গো। সেটার ব্যাপার আলাদা, সেটা ভিন্ন কথা। হ্যাঁ চলে, রোজা আপনার জন্য ছাড় আছে। কত কিলোমিটার হবে মেয়ের বাড়ি? মেয়ের বাড়ি তো নাকি ভাগ্নির বাড়ি, যাই তাই হোক। আচ্ছা বলেন তো কত কিলোমিটার হবে? হ্যাঁ, এই রে, তাহলে তো পারলাম না, তাহলে তো পারলাম না। আচ্ছা, 100 কিলোমিটারের উপরে মোটামুটি 120 কিলোমিটার কি 150 কিলোমিটার এরকম দূরে কি কারোর বোনের বাড়ি আছে? এরকম দূরে কি কারোর মেয়ের বাড়ি আছে? যদি থাকে একটা লাইন করে দেখি, যদি ছাড়ানো যায় রোজা। এই রে, যে তুই যাই আরাম তো পেয়ে গেলেন, সিনালে বর্ষাকালে মারবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভালোই বোঝে। হ্যাঁ, ভালোই বোঝে। হ্যাঁ, রোজা ছাড় আছে কার জন্য? কার জন্য? আউয়ালা সাফারি, যদি কেউ সফরে যায়। সফরে গেলে সে মুসাফির হয়ে যায়। মুসাফির কত কিলোমিটার অতিক্রম করলে মুসাফির হয় বলেন আপনারা? কত কিলোমিটার? 45, 80। আপনারা বলেন কত মাইল? 45 মাইল। আপনারা বলেন কত? 75 মাইল। 100 ওপর। ওই যে বলেছি মোটামুটি 100-এর উপরে হলে দেখছি খুব চালাক লোক আছে তো, ঠিক জায়গায় তো একটা ভালোই মারছে গো। হ্যাঁ, লোকটাকে দেখলে বোঝা যায় না, দেখেছেন? ও ধরে নিয়েছে কথা, আন্দাজি মেরেছে যে হুজুর যেহেতু বলেছে 100-এর উপরে যেতে হবে, তাহলে মোটামুটি 100-এর উপর বলে দিল। 100-এর উপর কথা বুঝতে পারছে। চালাক লোক আছে কিন্তু, বুদ্ধি ভালো, বললে হবে না বাপ। তাহলে 45 মাইল 80 কিলোমিটার। আপনারা বলেন কত? 75 কিলোমিটার। আপনারা বলেন কত? হ্যাঁ, মোটামুটি হচ্ছে। এই সবাই একটা একটা করে বললে তো একটা তো মিলে যাবে। কি বলে? সব একটা করে মারলে একটা মিলে যাবে না? মিলে যাবে। হ্যাঁ, মাশাআল্লাহ হয়েছে। নিজে তা হয়েছে। কেউ হয়তো গায়ে গায়ে পৌঁছেছে, কেউ হয়তো পুরোপুরি পৌঁছে গেছে, কেউ পৌঁছাবো হয়েছে, কিন্তু সবার হয়নি। জি, 48 মাইল। ভাই বলেছিল 45, মানে একদম কাছাকাছি চলে গেল, তাই না? 48 মাইল। এই 48 মাইলটাকে যদি কিলোমিটারে দেখা হয়, প্রায় 73 থেকে 72 থেকে 80 কিলোমিটারের কাছাকাছি। তাহলে মোটামুটি যিনি 75-এ ছিলেন মোটামুটি লাইনই ছিলেন। কথা বুঝে আসছে? তাহলে এতটা রাস্তা যদি অতিক্রম করা হয়, তাহলে আপনি কিন্তু মুসাফির হয়ে যাবেন ইনশাআল্লাহ। এই মুসাফিরের জন্য এবারে কি কি ছাড় আছে? মুসাফিরের জন্য ভালো করে শুনে রেখে দেন, মুসাফিরের জন্য জুম্মা ছাড় আছে। সে যদি জুম্মা নাও পারে গুনাহ হবে না, যদি জোহর ভোর নেই। বুঝা গেল? মুসাফিরের জন্য কি ছাড় আছে? মুসাফিরের জন্য জামাত মাপ আছে। যদি জামাতে নামাজ নাও পড়ে অসুবিধা কিছু নেই, অসুবিধা কিছু নেই, সে একা একা নামাজ পড়লে হয়ে যাবে। মুসাফিরের জন্য কি ছাড় আছে?
মুসাফিরের জন্য, জি মুসাফিরের জন্য 4 রাকাত ফরজ নামাজটা 2 রাকাত কসর হয়ে যায়। মুসাফিরের জন্য কি ছাড় আছে? মুসাফিরের জন্য রোজাও ছাড় আছে। এজন্য আপনাকে বললাম মেয়ের বাড়ি যদি হয় দূরে তাহলে ছেড়ে দিতে পারবে, জি তাহলে ছাড় আছে। কি আউওয়ালা সাফারিন, আল্লাহ বলছে যদি কেউ সফরে যায়, সফরে গেলে ছাড়। আউওয়ালা সাফারিন ফাইদাতুম মিন আইয়ামিন উখর, ফিরে এসেছে গণনা করবে, ফিরে এসেছে গুনবে কটা ছেড়েছে, যে কটা ছেড়েছে সে কটাই রাখবে। তার মানে ছাড় দেওয়া হয়েছে, ছেড়ে দেওয়া হয়নি। আরে কথা বলে না, ছাড় দেওয়া হয়েছে, ছেড়ে দেওয়া হয়নি। মানে যে কটা ছাড়বে সে কটাই ধরে দেবে, তাকে বেশি রাখতে হবে। এটা আমার আল্লাহ তার জন্য মাসলা করে দিয়েছে। এবার একটা কথা আপনাদেরকে বলি, কত কিলোমিটার গেলে মুসাফির হবেন এটা বোঝা গেল, কিন্তু কত দিন থাকলে মুসাফির থাকবেন? কি ছটা? সাবুর আলী ভাই আপনি ছটা বলছেন কেন? বুঝতে পারেনি আপনি, ওই বলবে কেন, উত্তর ভালো দিচ্ছে তো, আপনাকে ভালোবেসে বলেছে, বুঝতে পারলেন তো, ভালোবেসে বলেছে যে ও পারে, যে মাশাআল্লাহ 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 আলহামদুলিল্লাহ। চলেন বাবাজি আমার ভাইরা, কোথা থেকে ছেড়ে এলাম বলেন দিকে, ওয়াজ এত দূর চলে এলাম, কোথা থেকে ছেড়ে এলাম বলেন দিকে? আজরাইলের পরীক্ষা। হ্যাঁ কারেক্ট আনসার, ইবলিস আসলাম রোজা রাখতো। এই রোজার কথা বলতে গিয়ে আমি এতদিন চলে এসেছিলাম না? হ্যাঁ ঠিক 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 ঠিক, পথ কিন্তু ভুলে যাইনি, রাস্তা ভুলে যাইনি। হয়তো একটা রাস্তার সঙ্গে আর একটা রাস্তা পেয়েছি, বেরিয়ে চলে এসেছি, কিন্তু আবার ফিরে চলে আসবো। ঠিক কথা বলে আসছে, আমরা ভুলে গেলে হবে ইনশাআল্লাহ, ঠিক ফিরে চলে আসবো। কেন মানে আমরা ভুলে গেলে তো লোক পয়সা দেবে না, কি বল, আমাদের ভুলে গেলে চলে যাবে। জি মাশাআল্লাহ মাশাআল্লাহ, একবার দরুদ শরীফ আল্লাহুম্মা দরুদ শরীফ আল্লাহুম্মা কি বাবা দরুদ শরীফটা একটু কম কম লাগছে না? আওয়াজটা একটু, আওয়াজ একটু আস্তে হয়ে গেল কেন? এত মানুষ আলহামদুলিল্লাহ লোকজন তো বেড়ে গেছে, জোরে জোরে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা ইয়া সাইয়্যিদি ইরহাম লানা ইয়া সাইয়্যিদি ইরহাম লানা ইয়া সাইয়্যিদি ইরহাম লানা ইয়া সাইয়্যিদি ইরহাম লানা ارحم لنا سيدي ارحم لنا الله 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 Allah 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 Kurunna Allah 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 Allah
সুবহানাল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ ইন্না তিয়ার রিহা সাবাগ ইয়াউমাল হিলাগ আরদিল হারাম بل سلامي روضة بل سلامي روضة فيها النبي محترم الله 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 Allah 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 Subhanallah Allahu Allah Allahu Allah আওয়াজ করে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আওয়াজ করে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু 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 আল্লাহ Allahu Allah Allahu Allah Allahu Allah balagal ula bikamalihi kasabat tuja bijamalihi hasnat jabiyu khisalihi sallu alayhi وآله الله 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 Allah 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 Subhanallah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alayhi wasallam দরুদ শরীফ আল্লাহুম্মা কেউ যেন রোজা ছেড়ে দেবে রোজা নবী আম্বিয়া সালামরা রাখতেন জি হযরত ইদ্রিস আলাইহিস সালামের নাম আপনারা শুনেছেন না ইদ্রিস নবীর নাম শুনেছেন জি পৃথিবীর সর্বপ্রথম তিনি সেলাইয়ের কাজ করেছিলেন দর্জির কাজ করেছিলেন জি পৃথিবীর সর্বপ্রথম তিনি সেলাইয়ের কাজ করেছিলেন দর্জির কাজ করেছিলেন হযরত ইদ্রিস আলাইহিস সালাম ইদ্রিস নবী নিজের পোশাক নিজের জামা কাপড় সেলাই করতেন এবং অন্য মানুষদেরও পরে দিতেন সে হযরত ইদ্রিস আলাইহিস সালাম পৃথিবীর সর্বপ্রথম সেলাইয়ের কাজ করেছেন দর্জির কাজ করেছেন ইদ্রিস আলাইহিস সালাম খুব বেশি বেশি করে রোজা রাখতেন এত রোজা রাখতেন আমার আল্লাহ খুশি হয়ে যেতেন
হয়ে যাবার পরে আল্লাহর হুকুমে জান্নাত থেকে হযরত ইদ্রিস নবীর জন্য আফতার আল্লাহ সাজিয়ে পাঠিয়ে দিতেন। জোরে বলবেন না, জান্নাতের আফতার হযরত ইদ্রিস নবী দুনিয়ার জমিনে বসে বসে খেতেন। আল্লাহু আকবার। কোরআনে কারীমের মধ্যে আপনি মোট 25টা নবীর জীবনী পাবেন, কম বেশি প্রায় 25 জন নবীর কথা আল্লাহ কোরআনে কারীমের মধ্যে দিয়েছে। তার মধ্যে হযরত ইদ্রিস আসলামের কথা আল্লাহ দিয়েছে। পৃথিবীর সর্বপ্রথম যিনি নবী ছিলেন যার নাম হলো হযরত দাউদ, হযরত আদম আসলাম। এই আদম আসলামের পরে হযরত আদম আসলামের পুত্র সন্তান যার নাম হলো হযরত শীস আলাইহিস সালাম। এই শীস নবীর পরে হযরত কোন বর্ণনা এসেছে হযরত নূহ আসলামকে আল্লাহ পাঠিয়েছিলেন, আবার অনেকে বলেছেন না হযরত ইদ্রিস আসলামকে পাঠিয়েছিলেন। এইভাবে একের পর এক নবী আম্বিয়া আসলামদেরকে আল্লাহ পাঠিয়েছিলেন। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ নবী এবং মস্ত বড় একজন টপ র্যাঙ্কের নবী হযরত ইদ্রিস আলাইহিস সালাম, যিনি দুনিয়ার জমিনে বসে জান্নাতের ফল, জান্নাতের খাবার, জান্নাতের আপনার কি বলে আফতার, দুনিয়ার জমিনে জান্নাতের খাবার তিনি দুনিয়ার জমিনে বসে বসে খেতেন। যদি বলবেন না, হযরত ইদ্রিস আসলাম তিনি জান্নাতের খাবার খেতেন। ম্যাক্সিমাম দিনটাই তিনি রোজা রেখে কাটিয়ে দিতেন। আর ঠিক সন্ধ্যার পূর্বে তিনার জন্য আফতার বা খাবার চলে আসতো জান্নাত থেকে, আসমান থেকে পাঠিয়ে দেওয়া হতো। আল্লাহু আকবার। এই ইদ্রিস আসলাম খুব বেশি বেশি করে রোজা রাখতেন। ইদ্রিস নবীকে একদিন পরীক্ষা নেওয়ার জন্য, টেস্ট করার জন্য আসছেন কে? হযরত আজরাইল আলাইহিস সালাম। আজরাইল ফেরেশতা এসে হযরত ইদ্রিস নবীকে পরীক্ষা নেবেন, টেস্ট। একটা বিদেশি মুসাফিরের চেহারা, বিদেশি মানুষের চেহারা হযরত আজরাইল ফেরেশতা এসে হাজির হয়ে গেলেন কার কাছে? হযরত ইদ্রিস আলাইহিস সালামের কাছে। কথা বুঝতে পারছো? হযরত ইদ্রিস আসলামের কাছে এসে হাজির, এসে হযরত ইদ্রিস নবীর কাছে এসে হযরত ইদ্রিস নবী সেই সময় আজরাইল ফেরেশতার চেহারা দেখে বুঝতে পারেন বিদেশি মানুষের চেহারা এসে, বিদেশি মানুষের চেহারা এসে হুজুরকে এসে সালাম দিচ্ছেন। হুজুর জবাব দিয়ে হুজুর সেই সময় বললেন, ভাই আমি একটু আমার কাছে বসেন এবং আমার সঙ্গে একটু খান, খাওয়া দাওয়া করুন, আপনার একটু মেহমানদারি করুন। ইদ্রিস আসলামের জন্য আফতার এসেছে, কিন্তু ফারেস্তারা তো খান না, খায়। ফারেস্তারা খায়, কথা বলে খায়। ফারেস্তাদের ঘুম নাই, খাওয়াও নাই, সংসারও নাই, ছেলে মেয়েও নাই, বিবি বাল বাচ্চাও নাই, ব্যবসাও নাই, কারবারও নাই, কোনো ঝামেলাও নাই। সর্বসময় আল্লাহর ইবাদতে মাশগুল। জোরে বলবেন না? আকাশে আল্লাহ রাব্বুল আলামিন এত অগণিত ফেরেশতাকে বানিয়েছেন, 4 করা 1 বিঘা জায়গা আছে নাকি বলা মুশকিল। কোন ফেরেশতা কিয়ামে দাঁড়িয়ে আছেন, নামাজ পড়ছেন তো কিয়ামে দাঁড়িয়ে আছেন, কিয়ামে দাঁড়িয়ে আছেন। কোন ফেরেশতা রুকুতে গেছেন তো রুকুতেই আছেন, কতদিন? কিয়ামত পর্যন্ত। কোন ফেরেশতা সিজদায় গেছেন তো সিজদায় রয়েই গেছেন, কতদিন? কিয়ামত পর্যন্ত। আল্লাহু আকবার। এরপরও আল্লাহ তার বান্দাদেরকে দয়া করে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। কোরআন তাই স্পষ্ট ঘোষণা দিয়েছে, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। আল্লাহ স্পষ্ট ঘোষণা দিয়েছেন কোরআনে কারীমের মধ্যে। সুন্দর করে আল্লাহ বলে, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। ইয়া আইয়ুহান নাস, হে মনুষ্য জাতি, হে মানুষ সকল। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। হে মনুষ্য জাতি, হে মানুষ সকল, তোমরা আল্লাহকে ভয় করো, যিনি একটা নফস থেকে, একটা আত্মা থেকে তোমাদেরকে তৈরি করেছেন। জোরে বলবেন না, আরো জোরে বলবেন না। একটা নফস থেকে, একটা আত্মা থেকে যিনি তোমাদেরকে তৈরি করেছেন। এইজন্য আমাদের বাপ কিন্তু 6টা 8টা 10টা নয়, আমাদের আদি পিতা একজনই, তিনি হলেন হযরতে
জোরে বলেন আদম আলাইহিস সালাম। আর আমাদের মা একজনই ছিলেন, তিনি কে? আম্মা জান হযরতে হাওয়া আলাইহিস সালাম। আল্লাহ বলেছেন কি একটা নফস থেকে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। এরপর আল্লাহ কি বললেন? ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা। তা থেকে বানানো হয়েছে তার স্ত্রীকে। ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা। তা থেকে আমি আল্লাহ নারী আর পুরুষগুলোকে আমি আল্লাহ পৃথিবীর জমিনে ছড়িয়ে দিয়েছি। জোরে বলবেন না? এই একটা বাপ থেকে একটা মা থেকে আল্লাহ কোটি কোটি নারী আর পুরুষ গোটা পৃথিবীতে আল্লাহ ছড়িয়ে দিয়েছে। জোরে বলবেন না? আরো জোরে বলবেন না? আল্লাহু আকবার। কোটি কোটি মানুষ, খালি ভারতবর্ষের জমিনে যদি হিসাব করে দেখেন কম বেশি প্রায় 130 কোটি মানুষ। সারা পৃথিবীর দিকে যদি হিসাব করে দেখেন আপনি যে অবাক হয়ে যাবেন। যে সংখ্যা বলছে কম বেশি প্রায় 700 থেকে 800 কোটি মানুষ, অথচ বাপ একজন মা একজন। জি চলেন, আমি যে কথা বোঝাতে চাইছিলাম এত দূর চলে এলাম, বলতে 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 আমি চলে এলাম। বাবাজি আমার ভাইয়েরা, আল্লাহ এত অগণিত ফেরেশতাকে বানিয়েছেন আসমানে। আল্লাহ ইবাদতের জন্য কোনো ত্রুটি ছিল না ফেরেশতাদের, কিন্তু এরপরও আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দয়া করে পৃথিবীর জমিনে বানিয়েছে। বান্দা কে আমার হুকুম মানে আর কে মানে না, এটা খালি দেখার জন্য। আপনার বেশি চাপ নিতে হবে না, আপনি একটু আল্লাহকে স্মরণ করুন, মনটা পাল্টে দেন, আল্লাহর প্রতি ভালোবাসাটা অন্তরে ঢুকিয়ে রাখুন, ব্যাস একটু স্মরণ করুন, এতে ইনশাআল্লাহ কাজ হবে। কারণ আমাদের নবীর আমাদের জন্য আমাদের সুপারিশ করার জন্য আল্লাহ আমাদের একজনকে আছে। তিনি কে? আখিরি নবী, বিশ্ব নবী প্রফেট মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনাকে সুপারিশ আমাদের জন্য তিনি করবেন। সুতরাং আমাদের নবী আমাদের জন্য আছে, ঘাবড়াবার কোনো চিন্তা নাই, খালি একটু লাইনে থাকলে চলে। যে কথা আমি বোঝাতে চাইছিলাম, তো সেই ইদ্রিস আসলামের কাছে এসেছে কে? আজরাইল মানুষের চেলা এসে হুজুরের কাছে এসে পৌঁছে গেল। এসে বলছে, হুজুর সালাম দিন। হুজুর বলেন একটু খাওয়া দাওয়া করো, খাওয়া দাওয়া করো। সে ইদ্রিস আসলামের কাছে এই বিদেশি মুসাফিরের চেহারা নিয়ে এসেছেন। উনি বললেন, না আমি কিন্তু খাওয়া দাওয়া করবো না, কারণ ফেরেশতাদের খাওয়া নাই, আমি কিন্তু খাবো না। আল্লাহু আকবার। হযরত ইদ্রিস আসলাম সেই সময় আত্মাকে জেদ করলেন না। উনি বললেন, হুজুর আজকে রাতটা আমি আপনার ঘরে থাকবো, থাকো, আপত্তি নেই, থাকো। থেকে গেল। ইদ্রিস আসলাম যতটুকু খাবার খেলেন, খাওয়ার পরে বাকি খাবারটা অটোমেটিকলি আল্লাহর হুকুমে আবার ফের জান্নাতে ফিরে চলে গেল। যদি বলবেন না, আফতার আল্লাহর হুকুমে আসতো, আবার যে খাবারটা এক্সট্রা বেঁচে যেত ওই অবশিষ্ট খাবারগুলো আল্লাহর হুকুমে আবার ফিরে চলে যেত। যদি বলবেন না আল্লাহু আকবার। যে এজন্য বাবাজি আমার ভাইরা, সেই রমজান নবী আম্বিয়া সালামরাও রোজা রেখেছে, নবী আম্বিয়া সালামদের উম্মতরাও রোজা রেখেছে, আর আপনাকে আমাকেও রোজা রাখতে হবে। ইনশাআল্লাহ সকলে রোজা হবে তো? ইনশাআল্লাহ কেউ রোজা ছাড়বেন না। আর রোজার মাসে আপনারা চেষ্টা করবেন, অনেক বয়স্ক লোকেরা করেন, তবু আমি বলছি রোজার মাসে একটু ইতিকাফ করার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ চেষ্টা করবেন। অনেক বয়স্ক মানুষেরা করে যদিও, তবু আমি বলছি ইতিকাফ করবেন, ইতিকাফ করবেন। মনে রাখবেন ইতিকাফ হলো 3 প্রকার। ইতিকাফ হলো 3 প্রকার। একটা হচ্ছে ইতিকাফ করা কারোর জন্য হয়ে যায় ফরজ, এই কারোর জন্য হয়ে যায় ওয়াজিব, ইতিকাফ করা ওয়াজিব। আবার ইতিকাফ করা কারোর জন্য মুস্তাহাব, আবার ইতিকাফ করা সুন্নতে মুআক্কাদায়ে। ইতিকাফ করা কারোর জন্য বাবাজি আমার ভাইরা, ইতিকাফ করা কারোর জন্য সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া, এইজন্য ইতিকাফ করবে। এবারে কার জন্য ইতিকাফ করা ওয়াজিব জানেন? ইতিকাফ করা কার জন্য ওয়াজিব জানেন?
যদি কেউ মানত করে, যদি কেউ মানত করে, তাহলে তার জন্য ইতিকাফ করা ওয়াজিব হয়ে যাবে। যদি কেউ মানত করে যে আমার এই কাজটা যদি হয়ে যায় ইনশাআল্লাহ আমি ইতিকাফ করব, তাহলে তার জন্য কিন্তু ওয়াজিব হয়ে যাবে ইতিকাফ করা। কথা বুঝে গেল? আর ইতিকাফ করা সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া, এটা হয় রমজানের শেষ 10 দিন যদি ইতিকাফ করা হয়, এটা সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া। আর এছাড়া রমজানের শেষ 10 দিন ছাড়া, রমজানের শেষ 10 দিন ছাড়া যে কোনো সময়ে যদি কেউ ইতিকাফ করে, এই ইতিকাফ করাটা হবে মুস্তাহাব, ভালো। বুঝা গেল? ইতিকাফের অনেক গুরুত্ব রয়েছে। এজন্য আপনারা অনেক বয়স্ক মানুষেরা যদিও করেন, আলহামদুলিল্লাহ করবেন। কথা বুঝছেন? ইতিকাফ শব্দের অভিধানিক অর্থ হলো অবস্থান করা। ইতিকাফ শব্দের অভিধানিক অর্থ হলো অবস্থান করা। আর শরীয়তের পরিভাষায় ইতিকাফের নিয়তে মসজিদে অবস্থান করা কি ইতিকাফ বলে। বুঝে আসছে? এইজন্য ইতিকাফ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। ইতিকাফ সম্পর্কে কোরআনের অনেক আয়াত এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। এটা ইতিকাফ সম্পর্কে আল্লাহ আয়াত দিয়েছেন। ইতিকাফ সম্পর্কে হাদিস এসেছে, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকিফু ফি কুল্লি রমাদান, ইয়াতাকিফু ফি কুল্লি রমাদান 10 আইয়াম। অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রমজানের শেষ 10 দিন ইতিকাফ করতেন। রমজানের শেষ 10 দিন ইতিকাফ করতেন। প্রত্যেক রমজানের শেষ 10 দিন আল্লাহর নবী ইতিকাফ করতেন। খালি একবারই নবী ইতিকাফ করেছেন 20 দিনে, সেটা হচ্ছে জীবনের শেষ রমজান যখন পেয়েছিলেন, ওই রমজানে আল্লাহর নবী জীবনের শেষ রমজান, সেই রমজানে 20 দিন ইতিকাফ করেছিলেন। কতদিন? কথা বলে না, কতদিন? কতদিন? 20 দিন। 20 দিন ইতিকাফ করেছিলেন জীবনের শেষ রমজান মাস যেটা পেয়েছিলেন। বাকি প্রত্যেকটা রমজান মাসে তিনি ইতিকাফ করতেন রমজানের শেষ 10 দিন। এজন্য এই ইতিকাফ করা সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া। এইজন্য এই ইতিকাফটা আপনারা করার চেষ্টা করবেন যদি পারেন ইনশাআল্লাহ। বিশেষ করে যারা মসজিদের মুসল্লি, যারা জামাতের সঙ্গে নামাজ পড়েন, একজন কি দুজন ইতিকাফ করলেই সারা গ্রামবাসীর পক্ষ থেকে আল্লাহ কবুল করে নেবেন, আর কেউ গুনাহগার হবে না। আর যদি সারা গ্রামের একজন কেউ যদি না করে, তাহলে হতে পারে সকলেই গুনাহগার হতে পারে। অনেক দায়িত্বের ব্যাপার। চেষ্টা করবেন ইনশাআল্লাহ অন্তত রমজান মাসে একটা মাস ইতিকাফ করবেন। হাদিস এসেছে একটা, আন আয়েশা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াতাকিফু আল আশরা লা ওয়াখিরা মিন রমাদান। এই হাদিসের মধ্যে এসেছে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ 10 দিন তিনি ইতিকাফ করতেন। এইজন্য পুরুষরা গিয়ে মসজিদে ইতিকাফ করতে পারবে, আর মহিলারা ঘরেতে ইতিকাফ করবে, তাদের জন্য মসজিদে যাওয়া লাগবে না। বুঝা গেল? এইজন্য চেষ্টা করবেন, বিশেষ করে বয়স্ক মানুষ যারা আছেন সকলে চেষ্টা করবেন অন্তত ইতিকাফটা করা। আমার দিনদার ইমানদার নেক আল্লাহ ভাইরা, কোন জায়গায় ছেড়ে এলাম? এবারে কতদিন থাকলে মুসাফির, তাই তো? কতদিন থাকলে মুসাফির?
এটা আলোচনা চলছিল তো, হ্যাঁ কথা বলেন, এটা তো এটা বাকি রয়েছে। মাশাআল্লাহ, ফুরফুরা দরবার শরীফ থেকে আমার ভাইজান তিনি তাসসিব নিয়ে চলে এসেছেন। আমরা সকলে চিন্তা মুক্ত হয়ে গেছি। সকলে তাকবীর লাগান, নারে তাকবীর, আর জোরে দেন নারে তাকবীর। সিলসিলা মুজাদ্দিদ জামা, আওলাদে মুজাদ্দিদ জামা, ভাইজান কিবলা, নারে তাকবীর। সকলে দাঁড়িয়ে যান না, আওলাদে